অভ্যাস জিনিসটা বড়ই অদ্ভুত। কিছুদিন না করলেই যেন মনটাও ভুলে যায়। যেটা একসময় প্রতিদিনের অংশ ছিল, আজ সেটা করতে গিয়েও মনে হচ্ছে যে অচেনা একটি কাজ। বেশ লম্বা একটি ছুটি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম করছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। কিছুদিন আমি একটু ব্রেক নিয়েছিলাম এই কাজগুলির থেকে। তো আসলে কাজ তো করেছি, কিন্তু আসলে ভিডিও করা হয়নি, তারপর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। আসলে একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণেই করা হয়নি। তো ইনশাল্লাহ এখন থেকে আবার টুকিটাকি একটু ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করব। ফোনে বেশ কিছু ভিডিও করা ছিল, তবে আসলে আমি ওগুলি যে এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপর যে শেয়ার করব সেরকম পরিস্থিতিই পাচ্ছিলাম না, তো সেই কারণে আসলে করা হচ্ছিল না। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করতে পারি। অভ্যেস আসলে অদ্ভুত একটা জিনিস। কিছুদিন না করলেই সেই জিনিসটার প্রতি কেন যেন একটা অনীহা চলে আসে। আর এমন একটা জিনিস যে প্রতিদিন আমি যে জিনিসটা করি সেই জিনিসটা যদি কিছুদিন বাদ পড়ে যায় তাহলে কিন্তু এত অচেনা লাগে সেই কাজগুলিকে। তো আমারও কিন্তু ঠিক একই হাল অবস্থা হয়েছে। তো অনেক দিন যেহেতু আমি ভিডিওগুলি দেইনি, তারপর ভয়েস ওভার করিনি, আর সেই জন্যই কিন্তু আজকে আমার ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, মানে অন্যরকম একটা লাগছে আর কি। তো আসি আজকে একদম সকাল থেকে শুরু করছি। তো সকালের আজকে খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করলাম না। আর এই যে এই খাটটা যেই আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি, এটা নিয়ে আমার অনেক আপুর রিকোয়েস্ট ছিল, তো এটা আমি একটু ভালো করে দেখিয়ে দেই। তো আপুরা, এই বিষয়ে কিন্তু আমার একটা বেডরুম ট্যুর আছে, চাইলে কিন্তু আপনারা সেটা দেখে আসতে পারেন, তাহলে পুরোপুরি সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আরও একটি ভিডিও আমি একদম পুরোপুরি ভালো করে দেখিয়ে দিয়েছি এবং কত টাকা লেগেছে, কোন জায়গা থেকে আমি করেছি সব কিছু কিন্তু ডিটেলসে আমি একটা ভিডিওতে বলে দিয়েছি। আর সেটা কিন্তু আজকে আমি এন্ড স্ক্রিনে ওটা দিয়ে রাখবো বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা ছিল একটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আসলে সকাল থেকে কিন্তু মানে কাজের থেকে খাওয়া দাওয়াটা আসলে বেশি হয়। তো যেহেতু বাড়িতে সাহেব থাকে, তো সেই কারণে কিন্তু এটা সেটা খাওয়ার দাওয়ার সবসময় বানাতেই হয়। আর সন্ধ্যের নাস্তার জন্য আমি আজকে প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছি চিকেন ফ্রাই করার জন্য। চিকেনটা আমি ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর যখন আমি সন্ধ্যেবেলাতে ভেজে নেব তখন কিন্তু শুধু বের করে ভাজলেই হয়ে যাবে। আর এদিকে আরহামের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছি, তার তো চিকেন ছাড়া চলেই না, তো সেই কারণেই কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছি। আজ খুব একটা রান্নাবান্নার প্যারা নেইনি, একদমই অল্প একটু রান্না করে নিয়েছি। নর্মাল গজ কাপড় কিনেও কিন্তু বেশ সুন্দর করে জামা বানিয়ে নেওয়া যায়। আর এই তো আমি কিন্তু এই নেভি ব্লু কালারের একদম সুতি কাপড় নিয়েছি। আমি এটা গজ কাপড় কিনেছিলাম। এই কাপড়টা আসলে 80 টাকা না 100 টাকা গজ নিয়েছিল, তো এটা আসলে ঠিক মনে পড়ছে না এখন। আর এই লেসটা আমি কিন্তু 50 টাকা গজ দিয়ে কিনেছিলাম, অসংখ্য সুন্দর দেখতে। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এই তো এই কাজটা কিন্তু আমি আমার আপুর কাছ থেকে করে নিয়েছি। সে কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারে, হ্যান্ড পেইন্টের কাজের জন্য সে কিন্তু একদম পারদর্শী। আমার বোনের কিন্তু একটা পেজও রয়েছে, চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু সেখান থেকে অর্ডারও করতে পারেন। তার হাতের কাজ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, নিজের বোন বলে বলছি না, আসলেই অনেক সুন্দর, আপনারা তো দেখেছেন। তো আমি আজকে ডেসক্রিপশন বক্সে ওর পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে একটু ঘুরে আসতে পারেন। আজ দুপুরের জন্য একদমই কম রান্না করেছিলাম, কারণ আজকে শুধু চিকেনটাই রান্না করেছিলাম। আর যেই গরুর মাংস অল্প একটু ছিল ফ্রিজে, সেটা একটু গরম করে নিয়েছি। আর আমার ভাবি আবার হচ্ছে যে একটা শাক পাঠিয়েছিল, ওটা সুন্দর করে ভর্তা করে পাঠিয়েছিল, এত সুন্দর খেতে, মানে এত মজার। তো এটা আসলে আমি নামটাই ভুলে গেছি। তো মানে অন্যরকম একটা নাম ছিল, তো সেই নামটা আমি অনেক মনে রাখার চেষ্টা করেছিলাম, তবে আমার মনে পড়ছে না এখন।
তো কাজের মধ্যেও কিন্তু অনেক কাজ করে নিয়েছি, তারপর গোসল করেছি, নামাজ পড়ে নিয়েছি, তারপর কিন্তু এই যে ওদেরকে এখন খেতে দিয়ে দেব। আর তারা কেউই টেবিলে বসে খাবে না, তারা কিন্তু বিছানায় বসে খায়। তো কি আর বলবো, টেবিলটা আমার সাজিয়ে রাখার জন্যই কেনা হয়েছে, কেউ টেবিলে বসে খায় না, টিভি দেখবে আর খাবে। তো এই অভ্যাসটা আমি নিজেই চেঞ্জ করতে পারি না, তো ওদেরকে আর কি বকাঝকা করব। তো দুপুরের খাওয়াটা কিন্তু আজকে খুব ঝটপট করে খেয়ে নিয়েছি, যেহেতু আজকে শুক্রবার, তাহলে তো বাইরে ঘুরতে যেতেই হবে। আর তাই বরাবরের মতো কিন্তু আজকেও আমরা বের হয়ে পড়েছি। আর আজকে আরহামের বাবা আমার খুব পছন্দের একটা জায়গাতে আমাকে নিয়ে এসেছে। তো কার্জন হলটা আমি দূর থেকেই দেখেছি, ভেতরে ঢোকার সৌভাগ্য আমার এখনও হয়েছিল না। তো হঠাৎ করে আজকে আরহামের বাবা এই জায়গাতে নিয়ে এসেছে, তো আমার যা এত মজা লেগেছে। তো এই জায়গাটা আসলে এত সুন্দর। তো আমরা গিয়েছিলাম একটু বৃষ্টি বৃষ্টি সময়ে, তো এই কারণে এত বেশি সুন্দর লাগছে। এই জায়গাটি আমি যত পছন্দ করেছি তার থেকেও কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে, কারণ এতটা খোলামেলা জায়গা ওর অনেক বেশি পছন্দ। আর সে কিন্তু এই জায়গাতে এসে একদম দৌড়াদৌড়ি ছুটাছুটি করে খেলাধুলা করছিল। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, এরিয়াটা এত বড়, তো অনেক সুন্দর লাগছিল। আর ঠিক এর সামনেই কিন্তু মেট্রো রেল বারবার যাচ্ছিল। আর মেট্রো থেকে আমি এই দৃশ্যটা আসলে অনেকবার দেখেছি, কিন্তু কখনোই আসলে হলের ভেতরে ঢোকা হয়নি, আজকেই প্রথম গিয়েছিলাম আমি। তো আমার এত বেশি ভালো লাগছিল। আর বিশেষ করে এই বর্ষার সময়ে কিন্তু এত সুন্দর সুন্দর কাঠগোলাপ গাছ ছিল, আর বড় বড় কাঠগোলাপের গাছ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা বড় একটা সাদা কাঠগোলাপের গাছ ছিল, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে কাঠগোলাপ তো প্রতিটা মেয়েরই অনেক বেশি পছন্দ, প্রতিটা মেয়েই কিন্তু কাঠগোলাপ অনেক বেশি ভালোবাসে। তো এই এরিয়াটা যেহেতু অনেক বেশি বড়, তো আপনারা চাইলে কিন্তু এরকম গাড়িতে করে ঘুরে বেড়াতে পারেন। আর সেজন্য হয়তো বা এক্সট্রা চার্জ করতে হয়, তবে খুব বেশি একটা চার্জ লাগে না, মনে হয় 80 কি 100 টাকা মনে হয় নেয় জনপ্রতি। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই বিকেলটা আমি যে এত সুন্দর উপভোগ করেছি, তো সেই জন্য কিন্তু আরহামের বাবাকে থ্যাংক ইউ দিতে হবে। আমার প্রথম ভিডিওতে আমি একবার মেট্রো রেল থেকে কার্জন হল দেখিয়েছিলাম, তো আমার একটা আপু কিন্তু খুব পছন্দ করেছিল আর সেটা আমাকে বলেছিল কমেন্টে। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ভেতরটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। হয়তো বা অনেক আপুরাই কিন্তু এখনও আসেননি আমার মতো, তো এই জন্যই কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শত শত বছরের আগের এই বিল্ডিংগুলি দেখুন এখনও কতটা শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আগে এই সব জিনিসগুলি যে এত সুন্দর ফ্লেক্সিবল ছিল, তো এখনকার জিনিসের তুলনায় আগের জিনিসই কিন্তু বেশ ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলি কিন্তু অনেক সুন্দর নিখুঁত কাজ ছিল, আমার দেখে অনেক বেশি পছন্দ হয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। সেই আগের জিনিসপত্রগুলি কিন্তু আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে। বিকেলবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত এই টাইমটাতে কিন্তু আমার বাইকে করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো সেই কারণেই কিন্তু আমরা বাইক নিয়েই বের হয়েছিলাম। আর ওই দিক থেকে ঘোরাফেরা করে তারপর আমরা টিএসসির এই দিক দিয়ে এসেছিলাম, তবে কিন্তু টিএসসিতে বসা হয়নি, কারণ যে পরিমাণে ভিড় এই জায়গাতে। তো আসলে শুক্রবার ছিল, তো সেই কারণে একটু সব জায়গাতেই ভিড় ছিল। তো আমরা সেই জায়গাতে না বসে কিন্তু সামনের দিকে একটু এগিয়ে এসেছিলাম, আর ওখানে বেশ অনেকটা সময় ছিলাম। ঢাকা ভার্সিটির এই
জায়গাটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের একটি জায়গা। তো এই জায়গাতে কিন্তু দিনের বেলাতে অন্যরকম একটা সৌন্দর্য আর রাতের বেলাতে অন্যরকম একদম সৌন্দর্য থাকে। তো এই জায়গাটার নামই কিন্তু আমি ভুলে গিয়েছি। এতবার এসেছি, এতবার এই জায়গাতে ঘুরেছি, কিন্তু এখন এই মুহূর্তে আমার এই নামটা কিছুতেই মনে পড়ছে না। তো এই জায়গাতে আরহাম কিন্তু খুব মজা করে খেলাধুলো করছিল। আসলে রাতের বেলাতে এই যে ছোট ছোট যে লাইটগুলো ওরা জ্বালিয়ে দেয়, তো বিভিন্ন জায়গায় কিন্তু অনেক রকমের লাইটগুলো জ্বলে, আর সেই কারণে কিন্তু মানে অসম্ভব সুন্দর লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো আরহাম এসে ভীষণ এনজয় করছিল। এই জায়গাটাতে কিন্তু আমার প্রায়ই আসা হয়, আর আমি এই জায়গাতে কিন্তু অনেকবার ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে। কিছু কিছু জায়গা থাকে যেখানে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আমার কিন্তু এই জায়গাটা সেই খাতারই একটাই। তো আমার আর আরহামের বাবার মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে আজকে কোথাও যেতে ভালো লাগছে না বা ঘুরতে ভালো লাগছে না, বা কোথাও গিয়ে একটু শান্তি করে বসবো, তো তখনই কিন্তু মনে হয় যে এই জায়গাতে তখন কিন্তু চলে আসি দুজন মিলে, আর এসে বেশ কিছুক্ষণ বসে তারপর কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো ওই যে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, এটা কিন্তু মাঝে মাঝে খুবই দরকার। আর বিশেষ করে একটা গৃহিণীর জন্য তো অনেক বেশি প্রয়োজন, কারণ আমরা সারাটা দিন বাসাতেই থাকি। আমাদের বাসায় থাকতে থাকতে কিন্তু মানে একটা কেমন যেন একটা আমাদের আসলে মেন্টালিটি হয়ে যায়। তো সেই কারণে আমাদের কিন্তু একটু বাহিরে যাওয়াটা অনেক বেশি জরুরি। বাড়ির মেয়ে মানুষরা যদি সকল কিছুতেই যদি একটু ফ্রেশ থাকে, তাদের মাইন্ডটা যদি একদম ভালো থাকে, তাহলে কিন্তু পরিবারের বাকিজন সবাই কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। তো এটা আসলে একদমই সত্যি কথা। যদি মেয়ে মানুষটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ফ্যামিলির সবাই ঠিক থাকবে। তো বাসায় ফেরার পর কিন্তু ওই যে সকালে যেই চিকেনগুলি ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলি কিন্তু ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি। আর এই চিকেন ফ্রাই দেখে তো আরহামের মাথা নষ্ট হয়ে গিয়েছে কখন সে খাবে। সঙ্গে একটু চাও বানিয়ে নিয়েছি, আর পছন্দের মাটির কাপটাও বের করে নিয়েছি। আজকে পছন্দের মাটির কাপে চাটা খেয়ে নেব। সাথে একটু লুচি করে নিয়েছি। এই চিকেন ফ্রাইয়ের সঙ্গে আমার লুচিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সবাইকে জানাচ্ছি খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।